কাবেরী হইচইতে অলরেডি মুক্তি পেয়ে গেছে, স্ট্রিম হওয়া শুরু হয়ে গেছে। হইচইর সঙ্গে এটা আমার প্রথম কোলাবোরেশন। কাবেরীর যে চরিত্রটা অনেকদিন মানে আমরা নানা রকম চরিত্র তো পেয়েছি, তার মধ্যে এই চরিত্রটা কোথায় একটা অন্য পাওলিকে এর মধ্যে দিয়ে ধরা দিচ্ছে, যেটা এই মুহূর্তে ভীষণভাবে সমাজে কোথাও একটা সমস্ত মহিলাদের কোথাও ভেতরের যে শক্তিটা তারা এবার বলতে শুরু করেছে, যেটা এতদিন কোথাও চাপা ছিল। এই চরিত্রটা যখন তৈরি হয়েছে এইটা ভেবে কিন্তু হয়নি সমাজের এই অবস্থাটা হবে, তো সেইটা কোথাও একটা ছবির মধ্যে দেখা, পর্দার মধ্যে দেখা আর জীবনে চলাটা এক হয়ে গেছে। সেইখানে দাঁড়িয়ে এই সিরিজটা যখন মুক্তি পাচ্ছে তোমার চরিত্রটা আলাদাভাবে কোথাও একটা বেরিয়ে আসছে মানুষের কাছে আর অনেক বেশি করে। সত্যি ভালো লাগছে সেটা, কারণ দেখো সব কিছু তো ক্যালকুলেট প্ল্যান করে হয় না, কিছু জিনিস হয়ে যায়। হয়তো কাবেরী সেই জন্যই হয়তো আমার অনেকটা বেশি সময় লাগলো বাংলা ওটিটিতে আবার ফিরতে। এটা আমার দ্বিতীয় কাজ বাংলা ওটিটির ক্ষেত্রে। আর আমার কোথাও একটা, যখন আমরা সিরিজটা শ্যুট করেছিলাম, আমায় খুব ডিস্টার্ব করতো, অস্বস্তিতে ফেলতো শুটিং চলাকালীন। তার কারণ ডোমেস্টিক ভায়োলেন্সের একজন ভিকটিম, সে একটা মানে তার মানে কাবেরী খুব শান্ত, খুব অন্যরকম একটা মেয়ে, খুব মেনে নেয়, সব কথা নিজের বলতে পারে না। তো আমার মনে হলো এই সংখ্যার মানুষ অনেক বেশি হয়তো আমাদের সমাজে, আর এই ধরনের মানুষের কথা বলা খুব প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে। আর কাবেরী যে এতটাই প্রাসঙ্গিকতা পাবে সেইটা না আমরা কেউ প্ল্যান করিনি, কিন্তু কিছু কিছু জিনিস ডেস্টিনড হয়, সেটাই হয় ম্যাজিক অফ সিনেমা বা ম্যাজিক অফ ওটিটি, আমি এই ক্ষেত্রে বলতে পারি। আর কাবেরী যে প্রাসঙ্গিকতাটা পেলো, সেটা যে আমরা এইভাবে পাবে সেটা ভাবিনি। কিন্তু কাবেরী যদি কারোর দেখে, যদি একটা মানুষও মনে হয় যে যে আমি মোটিভেটেড হলাম, ইন্সপায়ার্ড হলাম, আমি আমার সব কিছু জীবনে হ্যাঁ বলবো না, নাও বলতে জানবো, প্লাস আমি আমার কণ্ঠস্বরটা, আমি আমার কথা বলতে জানবো, আই উইল স্পিক আউট, আই উইল স্পিক ফর মাই সেলফ অ্যাট লিস্ট, যদি একটা মানুষও করে তাহলে ভালো লাগবে। কাবেরী হইচইতে অলরেডি মুক্তি পেয়ে গেছে, স্ট্রিম হওয়া শুরু হয়ে গেছে। হইচইর সঙ্গে এটা আমার প্রথম কোলাবোরেশন, প্রথম কাজ, তাই কাবেরী সবসময় খুব স্পেশাল হয়ে থাকবে। যারা কাবেরী দেখে নিয়েছেন অলরেডি, অনেক অসংখ্য ধন্যবাদ জানি, আর যারা দেখেনি প্লিজ দেখে নিন, আর আপনাদের ফিডব্যাক যদি পাই আরও ভালো লাগবে। পুজো এসে গেছে, পুজোও চলছে, আশা করি আপনাদের পুজো খুব ভালো কাটছে। শারদ শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে।